আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের ছাদে মানসিক ভারসাম্যহীন যুবক, হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট, গুরুতর জখম যুবক চিকিৎসাধীন। মেলার ভেতরে স্টলে জায়গা হয়নি, তাই কোন্নগর বইমেলার বাইরে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা স্টল। ক্ষুব্ধ সাংসদ, পৌর প্রধানের সাফ জবাব, মেলার ভেতরে জায়গা পছন্দ হয়নি। সন্তোষ ট্রফিতে জয়ী বাংলার ফুটবল দল, জয়ী দলের সদস্য হুগলির আকনার চাকু মান্ডে। স্বাভাবিক কারণেই খুশি চাকুর পরিবারের সদস্য সহ গ্রামের বাসিন্দারা। চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে শুরু হলো 24তম বইমেলা। চলবে আগামী 13ই জানুয়ারি পর্যন্ত। বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এদিন উদ্বোধন হয়ে গেল। আসবো বিস্তারিত খবরে। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি শুক্রবার মাঝরাতে হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের উপর উঠে পড়লে ব্যাহত হয় রেল পরিষেবা। হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে নানান প্রশ্ন। শুক্রবার রাত 12:30 নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 17 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের উপরে উঠে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হন। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই ব্যক্তির গোটা শরীর। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন স্টেশনে উপস্থিত যাত্রীরা। সঙ্গে সঙ্গে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ছুটে আসেন ঘটনাস্থলে। অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে দ্রুত আগুন নেভান তারা। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। আর এখানেই উঠছে গাফিলতির অভিযোগ। সবার সামনে থেকে কিভাবে সে ট্রেনের ছাদে উঠল তা পরিষ্কার নয়। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। রেল সূত্রে খবর, ওই ব্যক্তি 37 বছর বয়সী শম্ভু কুমার যাদব, ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাকে অ্যাম্বুলেন্সে বোকারো নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। পৌষের শেষে কুয়াশায় মোড়া জনজীবন। কুয়াশার কারণে থমকে গেল যানবাহন থেকে জনজীবন। গঙ্গার তীরবর্তী শহর চুচুড়া, চন্দননগর, ব্যান্ডেলে ব্যাহত হয়ে পড়ে স্থল ও জল পরিষেবা। হুগলি জেলাতেও ঘন কুয়াশার কারণে ঢেকে গিয়েছিল রাস্তাঘাট। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে ধীর গতিতে যানবাহন চলেছে বড় রাস্তা দিয়ে। রেল পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। বিঘ্ন নৈহাটি চুচুড়া ফেরি সার্ভিস। সময় মতো অনেকে লঞ্চ ধরতে এসে কুয়াশার কারণে লঞ্চ বন্ধ থাকায় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। প্রচন্ড কুয়াশার কারণে গঙ্গার উপরে দিক হারিয়ে ফেলে চলন্ত লঞ্চ। কোনো রকমে তাকে গন্তব্যস্থলে পৌঁছে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার সকাল 6:15 থেকে প্রায় 9:15 পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ ছিল কুয়াশার কারণে। 3 ঘন্টা ফেরি পরিষেবা বন্ধ থাকায় বিশাল লাইন পড়ে যায় ফেরিঘাটে। বছরের প্রথম মাস, ছুটির মেজাজে মানুষজন ঘুরতে বেরিয়েছিল, কিন্তু কুয়াশার কারণে সর্বত্রই দেরি হয়ে যায়। অনেকে নৈহাটির বড়মার মন্দিরেও পুজো দিতে বেরিয়েছিলেন। কুয়াশার কারণে সকলকেই ভোগান্তিতে পড়তে হয়েছিল। কর্তব্যরত ফেরিঘাটের কর্মীরা জানান, যাত্রী সুরক্ষার কারণেই ঘন কুয়াশার জন্য ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। প্রায় 9:30টার পর আবার চালু হয় ফেরি সার্ভিস। কি বলছেন যাত্রী থেকে ফেরিঘাটের কর্মীরা, শুনুন। বন্ধ লঞ্চ মোটামুটি 6:15 থেকে এই চালু হলো। এই 9:15 চালু হলো, মানে এত কেন বন্ধ ছিল? কুয়াশার জন্য। প্রথমে কি লঞ্চ শুরু হয়েছিল সকালে? হ্যাঁ, 5টা থেকে লঞ্চ চালু হয়েছে।
তারপর যখনই 6টা বাজে তখন কুয়াশা অলরেডি রিক্সে একটা লঞ্চ এসছে, মাঝগঙ্গা আসার পর আর কিছু দেখতে পাচ্ছে না। তারপরে এলো কোনো রকম হর্ন টর্ন মেরে আমরা ডাকলাম, তারপরে গাড়ি বেরোনো হলো, প্যাসেঞ্জার চলে গেল, তারপর থেকে স্টপ ছিল। এখন এই 9:15 আবার শুরু এই চালু হলো। এখনো তো প্রচন্ড কুয়াশা রয়েছে, এটা দেখা যাচ্ছে, এখন নর্মালি দেখা যাচ্ছে। 6:15 থেকে অফ আছে, তারপরে লাস্ট এসেছে, তারপর বন্ধ আছে। 9:15 শুরু হলো আবার। হ্যাঁ, 9:15 চালু হলো। কি কারণে বন্ধ? কুয়াশার জন্য বন্ধ হচ্ছে, দেখা যাচ্ছে না। কারণ এমনিতে সরকারি নির্দেশিকা আছে প্রাকৃতিক দুর্যোগের জন্য সার্ভিস বন্ধ রাখতে হবে। কারণ বাংলাদেশের ভ্যাসেলগুলো যেগুলো সব ঢুকছে, লেগে যাবে এইদিকে প্যাসেঞ্জার সমেত, অ্যাক্সিডেন্ট যাতে না হয় ওই যাত্রী সুরক্ষার জন্য এই জিনিসটা আছে। ঘন কুয়াশার একই ছবি দেখা গিয়েছে জিটি রোডেও। কুয়াশার চাদরে ঢেকেছে রাস্তাঘাট, হেডলাইট জ্বালিয়ে জিটি রোডে চলেছে গাড়ি। চুচুড়া ব্যান্ডেলের ছবিটা ছিল একই। রাস্তায় কুয়াশার চাদরে ঢাকা প্রাতঃভ্রমণকারীদের শরীর চর্চাও চলেছে। আবার কোথাও ঠান্ডায় আগুন পোহাতেও দেখা গিয়েছে। এদিন জেলার সকালের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 22 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নারী সুরক্ষায় তৈরি হওয়া অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে বিধায়ক ডক্টর করবী মান্নার উদ্যোগে মহামিছিল। গত 3রা সেপ্টেম্বর 2024 সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024 পাশ হয়েছে। কিন্তু এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেননি। অতি সত্বর রাষ্ট্রপতি যাতে এই বিলটিতে সই করেন এবং কেন্দ্রীয় সরকার এই বিল আইনে পরিণত করে, সেই দাবি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আরামবাগ শহরে মহামিছিলের ডাক দেওয়া হয়। এই মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মী থেকে বহু সাধারণ মানুষ পা মিলিয়েছিলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই মিছিলের নেতৃত্ব দেন আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক ডক্টর করবী মান্না। এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, সাংসদ মিতালি বাগ, স্বপন নন্দী, কৃষ্ণ সাঁতরা, মানস মজুমদার, পৌরপ্রধান সমীর ভান্ডারী সহ সর্বস্তরের মহিলা নেতৃত্বরা। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস হাজার হাজার মেয়েদের নিয়ে আজকে আমরা পথে নেমেছি, মহামিছিল সংগঠিত করেছি। প্রায় 25 থেকে 30 হাজার মহিলা আজকে আমরা শহরে হাঁটলাম। আমাদের দাবি একটাই, অতি সত্বর অপরাজিতা বিলকে পাস করাতে হবে। আমরা সবাই জানি গত 2024-এর 3রা সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য বিধানসভায় এই অপরাজিতা বিল পাস হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি মহিলা হওয়া সত্ত্বেও তিনি এই বিলে সই করলেন না, যে বিল মহিলা সুরক্ষার্থে। সেই দাবিতে আমরা অতি সত্বর যাতে তিনি স্বাক্ষর করেন তার দাবিতে আমরা পথে নেমেছি এবং কেন্দ্রীয় সরকার যাতে অতি সত্বর এই বিলকে আইনে পরিণত করে সেই দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আরামবাগ ব্যুরো, LMCL নিউজ। হুগলির শকুন্তলা কালী মন্দির মাঠে শুরু হওয়া কোন্নগর বইমেলায় তৃণমূল মুখপাত্র জাগো বাংলার কোনো স্টলে জায়গা দেওয়া হয়নি বলে পুরপ্রধানের প্রতি অসন্তুষ্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা স্টলের জায়গা পছন্দ হয়নি বলে দাবি পুরপ্রধানের। কোন্নগর বইমেলার বাইরে জাগো বাংলা স্টল, ভিতরে কেন জায়গা হয়নি? পুরপ্রধানের প্রতি অসন্তুষ্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন এটা তিনি মানতে পারছেন না। শুরু হলো কোন্নগর বইমেলা। শকুন্তলা কালী মন্দির মাঠে এই মেলায় নানান ধরনের বইয়ের স্টল, কিন্তু জায়গা হয়নি তৃণমূলের মুখপত্র জাগো বাংলা স্টলের। কোন্নগর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের নেতৃত্বে কোন্নগর মেলার বাইরে জাগো বাংলার বুক স্টল দেওয়া হয়েছে, কিন্তু মেলার মূল অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে একটি বুক স্টল কোন্নগর সবুজ যোদ্ধা নামে। সেখানেও মুখ্যমন্ত্রীর বই বিক্রি হতে দেখা যাচ্ছে। অনুষ্ঠানের শেষে মূল মঞ্চ থেকে নেমে তৃণমূল সাংসদ কোন্নগর পুরপ্রধান স্বপন দাসকে বলেন কেন দুখানা বই স্টল করা হবে কোন্নগর মেলায়, আর জাগো বাংলার স্টল বাইরে কেন? জাগো বাংলার স্টল দেওয়া উচিত ছিল মেলায়, এটা ঠিক হয়নি। তিনি মেনে নিতে পারছেন না। পুরপ্রধান তাকে বোঝানোর চেষ্টা করেন মঞ্চের পাশেই দেওয়া হয়েছিল জাগো বাংলা স্টল। ক্ষুব্ধ সাংসদ বলেন ওপাশটায় কে দেখতে যায়। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। স্টলটা এখানে হয়েছে, তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে জাগো বাংলা স্টলে এসে তারা যেন বইটা কেনে। দিদির সব বই রয়েছে, জাগো বাংলা স্টল এখানে রয়েছে, হ্যাঁ, তো সবাই যেন বই
অন্যদিকে পুরপ্রধান স্বপন দাস বলেন 12 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। 56টি স্টল দেওয়া হয়েছে মেলায়। বই মেলায় রাজনৈতিক কোনো স্টল দেওয়া হয়নি, এটা সরকারি অনুষ্ঠান, এখানে রাজনীতির বিষয় নেই। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। মেলা হচ্ছে 12 তারিখ অবধি চলবে। আমাদের 54টা স্টল আছে। 54টা স্টলের মধ্যে বাইরের দিয়েও কিছু আছে। সব বই যারা দিয়েছেন তারাও আছেন। প্রত্যেকের জন্যই ব্যবস্থা রয়েছে। যারা বুক সেলার তাদের জন্য সব বই আছে। কতগুলো স্টল আছে? 56টা স্টল আছে। আচ্ছা, তাতে কি মানে সব কটা পাবলিকেশন আছে? সবই পাবলিকেশন, বেশিরভাগই দেখুন সব পাবলিকেশনই দেওয়া আছে। আচ্ছা, সেখানে কোনো রাজনৈতিক কোনো পাবলিকেশন করা হয়েছে? না, রাজনৈতিক পাবলিকেশনের কোনো ব্যাপার নেই। এটা বই মেলার মধ্যে রাজনীতির তো কোনো ব্যাপার নেই। এটা সরকারি অনুষ্ঠান, এর মধ্যে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। আমার দেখছেন কত জায়গায় তিরঙ্গা ঝান্ডা লাগিয়েছি, না তৃণমূলের পতাকা আছে কোথাও। এটা সম্পূর্ণভাবে সরকারি অনুষ্ঠান, সরকারি রীতিনীতি মেনেই এই অনুষ্ঠানটা। কোন্নগর সহ তৃণমূল সভাপতি তন্ময় দেব বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টলে এসেছিলেন, কাকে কি বলেছেন তিনি সেটা জানেন না। যদিও সামাজিক মাধ্যমে তন্ময় দেবের নাম করে একটি লেখা ভাইরাল হয়েছে, সেখানে লেখা রয়েছে কোন্নগর পুরপ্রধান স্বপন দাসের অনমনীয় মনোভাবের কারণে বইমেলায় জাগো বাংলা স্টল করা গেল না। সেটা দলীয় উচ্চ নেতৃত্বের ব্যাপার, সেগুলো আমি উচ্চ নেতৃত্বের ব্যাপার, কাকে ধমক দেবে কি। উনি চলে এলেন তো, উনি তো হ্যাঁ অবশ্যই আমাদের সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভার বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি আমাদের মধ্যে এসেছিলেন জাগো বাংলা স্টলে। জাগো বাংলা তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, উনি তো তৃণমূল কংগ্রেসের এমপি, তো আশা খুব স্বাভাবিক। উনি কি বললেন আপনাকে ভেতরে করার কথা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আগামী দিন আরো ভালো হবে, সেটাই বলে গেল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ঘন কুয়াশার জেরে রেল ও ফেরি পরিষেবা বিঘ্নিত হয়ে পড়ে নদিয়ায়। প্রকৃতির খামখেয়ালিপনায় রবিবার সকাল থেকেই ঘন কুয়াশা রাজ্যের বিভিন্ন জেলায়। নদিয়া জেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল রবিবারের সকাল। রাস্তায় যান চলাচল করেছে ধীর গতিতে। কুয়াশার কারণে রেল চলাচল বিঘ্ন ঘটেছে। বন্ধ নদিয়া বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটের ফেরি চলাচল। সকাল থেকেই মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করেছে। কুয়াশার কারণে রীতিমতো দেখা যাচ্ছিল না এপার ওপার, তাই বন্ধ ছিল ফেরি সার্ভিস। শুধু তাই নয়, বন্ধ ছিল আরো বেশ কয়েকটি ফেরিঘাট, ফেরি পরিষেবা। কি বলছেন নিত্যযাত্রীরা শুনুন। ঘাট মোটামুটি তোমার সকাল থেকে মনে হয় ফার্স্ট রুইয়ে চলেছে 9:15 এরকম। এই যে ঘাট বন্ধ কুয়াশার কারণে কতটা কষ্টের মধ্যে, মানে অসুবিধার মধ্যে পড়ছে? অসুবিধা তো হচ্ছে, আমাদের কাজ আছে, যেতে পারছি না। ঘাটের যে পরিস্থিতি, যেভাবে মানুষজন এখন তোলা হচ্ছে, এটা কি মনে হচ্ছে না যে আরো ঝুঁকিপূর্ণভাবে যেতে? কোনো রকম লাইফ জ্যাকেট বা কিছুর ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছি? ওই তো টাঙানো থাকে, এটাতে তো নেই দেখছি, কোন একটা বোর্ডে লাগানো থাকে। এর আগে বেশ কিছুবার এই ঘটনা ঘটেছে, কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ চাইছিল যে যাত্রী সুরক্ষা করা হোক, অর্থাৎ লাইফ জ্যাকেট রাখা হোক। সেখানে কি পর্যাপ্ত লাইফ জ্যাকেট তো দেখতে পান আপনারা? না, মানে গড়িমসি করেই চলছে। গড়িমসি করে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সন্তোষ ট্রফিতে জয়ী বাংলার ফুটবল দল। জয়ী দলের সদস্য হুগলির আকনার চাকু মান্ডে। স্বাভাবিক কারণেই খুশি চাকুর পরিবারের সদস্য সহ গ্রামের বাসিন্দারা। চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে শুরু হলো 24তম বইমেলা। চলবে আগামী 13ই জানুয়ারি পর্যন্ত। বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এদিন উদ্বোধন হয়ে গেল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল নদিয়ার কল্যাণী থানার পুলিশ। আবারও গ্রেপ্তার 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী, বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ, গ্রেপ্তার 2 বাংলাদেশি। ঘটনাটি নদিয়ার কল্যাণীর। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 বাংলাদেশির নাম সোহাগ মীর ও প্রণয় জয়ধর। কয়েক মাস আগে দুজনে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করেছিল। মূলত কাজের সন্ধানে ভারতে এসেছিল তারা। নদিয়ার কল্যাণীর অনুকূল মোড় এলাকায় আত্মীয়র বাড়িতে ছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকেই গ্রেপ্তার করে। তুলে নিয়ে এসছে, আগে তুলে নিয়েছে। আমাকে যখন শুনেছি পুলিশ খুঁজছে, আমি তখন নিজেই থানায় এসেছি। নিজে থানায় এসছো? হ্যাঁ। কবে এসছো বাংলাদেশ থেকে? আমি বাংলাদেশ থেকে এসেছি 10 মাসে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশিষ্টজনদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল রিষ্ণা মেলার। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে রিষ্ণা মেলার উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পিউ জাভালগি, পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর ও অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 4 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে 16 জানুয়ারি পর্যন্ত। মেলায় প্রতিদিন পরিবেশন করা হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। যেরকম 32তম মেলা আমরা করেছিলাম, সেই মেলা থেকে যাতে 33তম মেলা ভালো হয় সে সব দিক দিয়ে আমরা কিন্তু নজর রেখেছি। এবং এই মিলন মেলায় ফ্রি ওয়াইফাই এবং CCTV দিয়ে মোড়া, এবং সবাই এই মিলন মেলায় সবাই একত্রিত হন। এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের সারেগামাপা থেকে নিয়ে জি বাংলা এবং বলিউডের সিঙ্গাররাও আসছেন। এবং মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভালো যাতে সেল হয়, স্টল হোল্ডাররা যাতে ভালো সেল করতে পারেন, সব দিক দিয়ে আমরা নজর রাখি। কতগুলো স্টল থাকছে? স্টল আনুমানিক 300 স্টল হয়েছে। আর যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যা যে সমস্ত শিল্পীরা আসছে তাদের মধ্যে কারা কারা আসছেন? জলি মুখার্জি আসছেন, অনিশা দত্তগুপ্ত আসছেন দেবজিৎ সাহা, এবং যিনি পুষ্পা 2 গান গেয়েছেন উনিও আসছেন। কালকে ওনার অনুষ্ঠান আছে।
ভালো ভালো সিঙ্গারাই আসছে। এই মেলাটা চলবে 16 তারিখ অবধি, 4 জানুয়ারি আজ থেকে 16 তারিখ অবধি চলবে। বাউলের বিখ্যাত শিল্পী লক্ষণ দাস বাউল আসছেন, সমস্ত রকমেরই আমরা সব দিক থেকেই আমরা মানে। মেলায় কি কোনো প্রবেশ মূল্য আছে? মেলায় যেরকম দেখুন প্রবেশ মূল্য 5 টাকা ছিল, সেটাই রাখা হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সন্তোষ ট্রফিতে বাংলার ফুটবল দল জয়লাভ করে, আর এই দলের সদস্য হুগলির আকনা গ্রামে 24 বছর বয়সী চাকু মান্ডি। চাকুর সাফল্যে খুশি বাবা মা সহ গোটা আকনা। সন্তোষ ট্রফিতে জয়ী হয় বাংলা, আর এই দলের হয়ে প্রতিনিধিত্ব করে হুগলি জেলার আকনা কুড়েপুকুর গ্রামের ফুটবলার চাকু মান্ডি। মাত্র 24 বছর বয়সে সে সন্তোষ ট্রফিতে খেলে সুনাম অর্জন করেছে। শুধু আকনা নয়, জেলার গর্ব এখন চাকু মান্ডি। বাড়ির একমাত্র সন্তান চাকু আকনা স্কুলের ছাত্র, তারপর বাঘাটি কলেজে পড়াশোনা করে। স্কুল থেকেই খেলাধুলার শুরু চাকুর। পাড়ার ফুটবল মাঠে সে নিয়মিত ফুটবল অভ্যাস করত। পরে খেলার জন্য পান্ডুয়া মাঠে যায়। তারপর কলকাতার একাধিক বড় ক্লাবে খেলেছে আকনার ফুটবলার চাকু মান্ডি। বাংলার হয়ে খেলে সন্তোষ ট্রফিতে সুনাম অর্জন করেছে। ছেলের সাফল্যে খুশি বাবা মা থেকে পাড়ার প্রতিবেশী এবং স্থানীয় মানুষজন। কি বলছেন এ বিষয়ে চাকু মান্ডির বাবা মা ও দাদু, শুনুন। খুবই গর্ব তো, এমনি আগে তো ওয়ানডে ফান্ডে যেত, খুব ওয়ানডেতে দেখে দেখে বলছে ওয়ানডে খেলাটা খুব ভালো নয়, এই নষ্ট হয়ে যাবে, দম নষ্ট হয়ে যাবে। রাত মানে দিনে দুপুরে খেলাটা ঠিক নয়। যে এই বিকেলের যে ইয়েটা ম্যাচটা হয় ওগুলো সুন্দর একটা ইয়ে হয়, ওইগুলো খেলেই এখন ছেলেটা অনেকটা দমও তৈরি হয়ে গেছিলো। তারপর এই খেলা নিয়েই আগে অনেকটাই এগিয়ে গেছিল। কি চাইছেন বাবা হিসাবে, ছেলের এত বড় সাফল্য? এখন ছেলের ভবিষ্যৎ চাইছি। এই যে প্রত্যন্ত গ্রাম থেকে এই যে উঠে আসা আপনার ছেলে, কি বলবেন? উত্তীর্ণ আসা মানে আমি তো এইভাবে হবে আমার কোনো ইয়ে ছিল না। যে খুব ভালো লাগছে, খুব খুশি, খুব আনন্দ লাগছে। এবার খুব যখন জিতে গেল তখন মা বলে একবার খুব ডাকছে, বলছো মা আমরা জিতে গেছি। আমার খুব কান্না পেয়ে গেছিল, খুব আনন্দ কি বলবো আমি বুঝতেই পারছিলাম না। ছেলে কত বছর থেকে খেলে? ছোটবেলা থেকে খেলে, ছোটবেলা থেকে খুব খেলাধুলা খুব ইচ্ছে। আর কি করতো মানে খেলাধুলা ছাড়া, ফুটবল ছাড়া? ফুটবল ছাড়া এসে ফুটবলে খেলতো, পড়াশোনাও করতো। সরকারি দিক দিয়ে দেখাশোনা হয় না এখানে, রাস্তাঘাটও খুব একটা ভালো নয় এখানে, বড় গাড়ি টাড়িও এখানে ঢোকে না। আমাদের মানে এই গ্রামটা একটু সমস্যা একটা আছে, তো এগুলো যদি একটু ভালো করে হয় সরকার দেখি তাহলে খুবই ভালো হয় আমাদের। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ রাজ্য বাউরি সমাজ শিক্ষা সমিতির। শিশুর জন্ম দিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকদের চিকিৎসার গাফিলতি অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে অসংখ্য কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বরা। বিক্ষোভকারীরা এদিন দাবি করেন সদ্যজাত শিশুপুত্র রয়েছে, তার দায়িত্ব নিতে হবে চিকিৎসকেদের। শনিবার রাতে এই দাবিতেই তারা অবরোধ বিক্ষোভ চালায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শনিবার সকালে অন্ডালের গোপালমাঠ এলাকার বাসিন্দা কার্তিক বাউরির স্ত্রী 32 বছর বয়সী মামনি বাউরি প্রসব যন্ত্রণা নিয়ে রানীগঞ্জের মারোয়ারের রিলিফ সোসাইটির হাসপাতালে ভর্তি হয় ডাক্তার বিজন মুখার্জির আন্ডারে। বিকেলে ওই প্রসূতি সিজার করে একটি শিশুপুত্রের জন্ম দেন। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় এবং তার মৃত্যু ঘটে। এই ঘটনার খবর পাওয়ার পরই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির নেত্রী এবং স্থানীয়রা। এদিন তারা ওই চিকিৎসা কেন্দ্রের সামনে পৌঁছে কেন এরূপ প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটল সে বিষয়ে দাবি করে সদ্যজাত প্রসূতির জন্ম দিয়েছে যে শিশুটি, তার দেখভালের দায়িত্বর প্রসঙ্গ তুলে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে। তিনটের সময় তাকে বলা হলো যে এটাকে বাচ্চাকে একে সিজার করতে হবে। সিজারও হয়েছে। সিজার করার পরে কিন্তু ক্রিটিক্যাল যে অবস্থা পেশেন্টের
পেশেন্ট পার্টিকে কিছু জানায়নি এবং তারপরে ঘটনা এই 4টার সময় উনি মারা যান। এর বিরুদ্ধে আমরা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ বাউরি সমাজ এবং এই রানীগঞ্জের সমস্ত মানুষকে সহযোগিতার মাধ্যমে আমরা চাই এই যে ছোট বাচ্চা সদ্যজাত যে জন্মগ্রহণ করেছে তার ভবিষ্যৎ কি হবে, তার জন্মগ্রহণ কি করে থাকবে, মা ছাড়া একটা বাচ্চা থাকতে পারে এই সদ্যজাত শিশু। কোন ডাক্তার দেখছিল? ডক্টর বিজন মুখার্জি। কি মনে হচ্ছে এই অত বড় ঘটনা কি ঘটলো, কি কারণটা কি? আমরা মনে করছি এটা গাফিলতি, ট্রিটমেন্টের গাফিলতি আছে, ভালো করে ট্রিটমেন্ট করেনি, অগ্রিমে পেশেন্ট পার্টিকে জানায়নি যে ক্রিটিক্যাল অবস্থা আছে। আমরা যদি সেরকম অবস্থা বুঝতাম আমরা অন্য জায়গায় ভর্তি করতাম, ভালো জায়গায় ট্রিটমেন্ট করাতাম। এখানে ফেলে রেখে দেওয়া হয়েছে ঘন্টার পর ঘন্টা, শেষ পর্যন্ত আমাদেরকে না জানিয়ে এটা বলেছে মেয়েটা মারা গেছে, মাটা মারা গেছে। আমরা এর কোনো কথা শুনবো না। আমরা চাই ওই যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তার ভবিষ্যৎ, তার পড়াশোনার সমস্ত দাবি নিয়ে আমরা ডক্টরের সাথে কথা বলছি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে শুরু হলো 24তম বইমেলা। চলবে আগামী 13ই জানুয়ারি পর্যন্ত। বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এদিন উদ্বোধন হয়ে গেল। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক, পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক, ঝাল, মিষ্টি, নোনতা, চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির 26তম প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সমিতির 26তম প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব ও সম্মেলনের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। প্রথমে পতাকা উত্তোলন, পরে মনীষীদের মূর্তিতে মাল্যদান, পরে অতিথি বরণ, শেষে বিদ্যালয়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এদিন এই অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক শিবচরণ দাস, সভাপতি কালীপ্রসাদ চট্টোপাধ্যায় সহ ওই বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্র সহ এলাকার বিশিষ্ট জনেরা। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি 26তম পুনর্মিলন উৎসব ও সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে প্রথমে পতাকা উত্তোলন, তারপরে আমাদের বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এবং শহীদ বাড়িতে মাল্যদান করে আমাদের উদ্বোধন সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সূচনা হলো এবং আমাদের শোকবার্তা পাঠ হলো, তারপর সম্পাদকীয় প্রতিবেদন এবং এখানে আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে 6 জন ছাত্রকে পুরস্কৃত করা হলো এবং তারপর আমাদের রজত জয়ন্তী বর্ষের যে স্মরণিকা, সেই স্মরণিকা আমাদের আজকে উদ্বোধন করলেন আমাদের সঙ্গের সভাপতি শ্রী কালীপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি এটাকে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং তারপর আমাদের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমাদের আজকে, এবং তারা প্রাক্তন ছাত্ররা বিভিন্ন প্রস্তাব দিলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাচক ভাবাদিঘি রেল ও চলুক, এই স্লোগান তুলে চুঁচুড়ার কিশোর প্রগতির সঙ্গে গণকনভেনশন। বিভিন্ন সংগঠনের সদস্যরা এই কনভেনশনে অংশগ্রহণ করেছিল। আরামবাগ থেকে রেল লাইন সম্প্রসারণ করে বিষ্ণুপুর নিয়ে যাওয়া হবে, আর তার মাঝে পড়েছে ভাবাদিঘি। আর এই ভাবাদিঘির কোন রকম ক্ষতি না করে রেল লাইন বর্ধিত হোক, এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দা থেকে পরিবেশবিদরা। ভাবাদিঘি বাঁচুক, রেল চলুক, এই স্লোগানকে সামনে রেখে হুগলির সদর শহর চুঁচুড়ায় কিশোর প্রগতির সঙ্গে হয়ে গেল গণ কনভেনশন। বিভিন্ন সংগঠনের সদস্যরা এই দাবি নিয়ে 5ই জানুয়ারি কনভেনশনে যোগ দিয়েছিলেন। কিভাবে ভাবাদিঘিকে বাঁচিয়ে রেল চালানো যায়, সম্প্রসারিত রেল লাইন দিয়ে সেদিকেই আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন। ভাবাদিঘির কোন রকম ক্ষতি হলে ওখানকার পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে এবং মানুষের জীবন জীবিকার ক্ষতি হতে পারে, এমনটাই মনে করেন স্থানীয়রা। কি বলা হচ্ছে এই গণ কনভেনশন সম্পর্কে, কি বা বলা হচ্ছে ভাবাদিঘি বাঁচুক, রেল চলুক এই স্লোগান সম্পর্কে শুনুন। জলাশয়টা শুধু ভাবাদিঘির মানুষের রক্ষার প্রয়োজন নয়, গোটা সমাজের এই দিঘিটা রক্ষা করার প্রয়োজনীয়তা আছে এবং সেই জন্য আমরা আপামর সাধারণ জনগণের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে পরিবেশ বাঁচুক, দিঘি বাঁচুক এবং রেলপথ। এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনারা এই কনভেনশনটা করছেন কেন? বিভিন্ন জায়গায় মূলত এটা এই কারণেই করছি যে ধরুন ভাবাদিঘি সম্পর্কে বা আমাদের গ্রামবাসীদের সম্পর্কে যে একটা অপপ্রচার করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে, যে ভাবাদিঘির মানুষের জন্য মূলত এই তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ থমকে আছে। আসলে তা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে প্রশাসন বা রাজ্য সরকারের বা রেল প্রশাসনের একটা অনিচ্ছা বা জেদের মনোভাবের জন্যই আজকে সব দেবো। দ্বিতীয়ত আমরা একটা গণশুনানি করব, অর্থাৎ ভাবাদিঘির গ্রামের মানুষ কি চাইছেন সেই গণশুনানি থেকেই পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে এবং সেই অঞ্চলের যে অঞ্চলের উন্নয়ন সেই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়েই করতে হবে, না হলে সেই উন্নয়ন আসলে উন্নয়ন নয়। এটা আমরা বুঝতে চাইছি নিজেরাও এবং বোঝাতেও চাইছি। পাশাপাশি আমরা ওই আরামবাগ সাব ডিভিশনে ছোটো ছোটো সভা করার কিছু প্রস্তাব এসেছে এবং একটা তথ্যচিত্র, আমরা পূর্ণাঙ্গ একটা তথ্যচিত্র তৈরি করার চেষ্টা করব। ভাবাদিঘি কী অবস্থায় ছিল, কীভাবে ভাবাদিঘি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কী হওয়া উচিত, এটা নিয়ে আমরা একটা তথ্যচিত্র, পূর্ণাঙ্গ একটা তথ্যচিত্র তৈরি করব। আর আমরা বিশিষ্ট মানুষের একটা মতামত নেব, বিশিষ্ট মানুষের একটা মতামত একটা লিফলেট আকারে প্রচার করে। আপনারা জানেন আমরা আগে সেই পরিবেশকে রক্ষার স্বার্থে এই ভাবাদিঘি বাঁচাও আন্দোলন যে আছে, সেই দিঘি বাঁচাবার আন্দোলনে আমরা সামিল হয়েছি। আগামী দিনে চাইছি আমরা যে ভাবাদিঘিকে নিয়ে যে একটা অপপ্রচার করা হয়েছে, সাধারণ মানুষকে বোঝানো হয়েছে যে ভাবাদিঘির লোকেরা রেল করতে দিচ্ছে না, এটাও মোটেও সত্য নয়। সত্য হচ্ছে যে পুকুরটাকে বাঁচিয়ে রেল করা হোক, কিন্তু ভাবাদিঘির মানুষের ওপরে একটা অন্যরকমভাবে দোষারোপ করা হচ্ছে। সেই দোষারোপ যাতে না করা হয়, আসল সত্য ঘটনা যাতে মানুষ জানতে পারে, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম স্ট্রিট কর্নার থেকে আরম্ভ করে রিপ্লেট বিলে থেকে আরম্ভ করে গণকনভেনশন থেকে আরম্ভ করে এই ধরনের প্রচার চলবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। ফরাসি ঔপনিবেশিক শহর ফরাসডাঙ্গা বর্তমানে চন্দননগর। চন্দননগরে বই প্রেমীদের কথা মাথায় রেখে চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় ও চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে শুরু হলো চন্দননগর বই মেলা।
চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় শুরু হলো চন্দননগর বইমেলা। এই মেলা এবছর 24তম বর্ষে পদার্পণ করল। রবিবার বিকেলে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, চন্দননগর কর্পোরেশনের চেয়ারপারসন স্নিগ্ধা রায়, মেয়রিন কাউন্সিলর পার্থ দত্ত, বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সহ কবি, সাহিত্যিক ও গুণীজনেরা। আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। তারপর উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। সাংস্কৃতিক শহর চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় বইমেলায় ভূয়সী প্রশংসা করে এক সাক্ষাৎকারে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী কি বলছেন শুনুন। বইয়ের কোনো বিকল্প নেই, কোনো নেই এবং চন্দননগর একটা অগ্রণী ভূমিকা অবলম্বন করে বইমেলায় আমরা দেখেছি। সেই ইস্পাত সংঘই হোক আর যে কোনো বইমেলাতেই মানুষের একটা ঢল নামে। এখনও পর্যন্ত বই প্রেমিক মানুষজন আছেন, সেটাই হচ্ছে বাস্তব আমরা মনে করি। অতএব অত্যাধুনিক যুগে নিশ্চয়ই তথ্য প্রযুক্তির যুগে থাকবে, সেটাও যেমন লাগবে প্রয়োজন, কিন্তু বইয়ের কোনো বিকল্প নয়। সেই যে বই স্টুডেন্ট এখন যতটা রাস্তা থাকবে সেগুলো কোনো এখন কোনো বিকল্প নেই। এবং চন্দননগরে কিন্তু প্রমাণিত হয়েছে, গত কিছুদিন আগেও একটা বইমেলা হয়ে গেছে, সেখানেও কিন্তু যে সমস্ত পাবলিশার্স যারা এসছে তারা প্রত্যেকেই বলেছে এখানে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। আর আমার বিশ্বাস যে এই যে বইমেলা ইস্পাত সংঘ যেটা প্রতি বছরই করে, এই বইমেলার কিন্তু উল্লেখযোগ্য সাফল্য আমরা দেখতে পাবো। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নামি দামি বুক স্টলের পাশাপাশি এবছর লিটল ম্যাগাজিনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন ইস্পাত সংঘের ভারপ্রাপ্ত সদস্য শিবশঙ্কর রায়। কি বলছেন তিনি শুনবো। আমাদের খুব আনন্দ হচ্ছে, বইমেলা আমরা কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করব। আমাদের এবারে 80টা স্টল এসেছে, তার মধ্যে আমরা এবারে লিটল ম্যাগাজিনকে বেশি প্রাধান্য দিয়েছি। প্রায় 30টা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমাদের ওরা এসে বসেছে এবং অনেক চেষ্টা বা আমাদের আশা ছিল আমরা এবারে বিশ্বভারতীকে নিয়ে আসতে পেরেছি। সব মিলে বইমেলা খুব ভালো এবং মানুষের খুব। এটা আমাদের 24তম বর্ষ, খুব ভালো লাগছে আমাদের বইমেলা। কত তারিখ পর্যন্ত চলবে? এটা আজকে 5 তারিখ থেকে শুরু হবে, 13ই জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।